বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি, তাদের দ্বারা আরশ ধারণ, এ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা অপূর্ব আরশ এক অভূতপূর্ব বস্তু। বিরাট বিশাল আরশ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 স্তম্ভের উপরে আরশ স্থাপন করলেন। তার এক স্তম্ভ হতে অন্য স্তম্ভের দূরত্ব হলো 700 বছরের রাস্তা। স্তম্ভগুলো 7 তবক জমিন ও আসমানের ভিতরে পুঁতে দেয়া হলো ও স্তম্ভ সমূহের উপর আরশে মুআল্লাকে স্থাপন করা হলো। আরশ তৈরি করার পর আল্লাহ তাআলা তা বহন করার জন্য 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। তাদের 4 জনকে 4টি ভিন্ন ভিন্ন আকৃতিতে তৈরি করলেন। যেমন একজনের আকৃতি হলো মানুষের মতো, দ্বিতীয় জনের আকৃতি হলো বাঘের মতো, তৃতীয় জনের আকৃতি হলো শকুনের আকৃতিতে এবং চতুর্থ জনকে বানানো হলো একটি গাভীর মতো। এই ফেরেশতাদের আকৃতি অকল্পনীয়। এদের পা এমন দীর্ঘ যে তা 7 তবক জমিনের নিচে গিয়ে পৌঁছেছিল, আর তা এমনই বিরাট যে ওই ফেরেশতাদের একটি কদমে তারা অন্তত 7,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। ফেরেশতা 4 জনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা আরশকে তুলে নাও। তদ অনুসারে তারা আরশ তুলতে উদ্যোগ করলো। প্রত্যেকেই সর্বশক্তি নিয়োগ করে আরশ উঠাবার চেষ্টা করলে কিন্তু উঠিয়ে লওয়া তো থাক দূরের কথা, তারা তা সামান্য মাত্র হেলাতেও পারল না। তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে আমার ফেরেশতাগণ, যাও, আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত শক্তি প্রদান করলাম, অতএব আবার চেষ্টা করে দেখো আরশকে তুলে নিতে পারো কিনা। এবারে তারা নববলে বলিয়ান হয়ে আরশ তুলতে উদ্যোগী হলো, কিন্তু এবারও তারা আরশ তুলতে সক্ষম হলো না। তাদের অবস্থা দেখে আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, বুঝছি তোমাদের কোনো শক্তি এই ব্যাপারে কার্যকারী হবে না, অতএব তোমরা সকলে এই দোয়াটি পাঠ করো, তারপর আরশ তুলতে চেষ্টা করো। ওই দোয়াটি বেতেরের নামাজে 3য় রাকাতে পাঠ করা হয়, যা দোয়া কুনুত নামে সকলের কাছে পরিচিত। ভিন্ন রিওয়ায়াতে বর্ণিত আছে যে দোয়াটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অর্থ, আমি তাসবিহ পাঠ করছি, প্রশংসা করছি আল্লাহ তাআলার, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ অত্যন্ত বড়। আল্লাহ প্রদত্ত শক্তি ক্ষমতা ব্যতীত কারো গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা নাই। আল্লাহ অত্যন্ত বড় ও মহান। ফেরেশতাগণ এই দোয়া পাঠ করে আরশ ধারণ করার সঙ্গে সঙ্গে তা নড়ে উঠল। অমনি ফেরেশতাগণ তা উঠিয়ে কাঁধে তুলে নিলেন। এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে আরশ বহনকারী ফেরেশতাগণ দোয়া পাঠ করে আরশ কাঁধে তুলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিজের কুদরতে আরো কত ফেরেশতা সৃষ্টি করলে তারা আরশে মুআল্লার চারপাশে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার গুণগান গাইতে লাগলেন। এভাবে করে আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাকে তৈরি করিলেন এবং আরশ তাদের দ্বারা ধারণ করালেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটা কথা চিন্তা করেন, আল্লাহ তাআলার আরশ যদি এত বড় হতে পারে, তাহলে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, এ জীবন যিনি দান করলেন, তিনি কত বড় এবং তার শক্তি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বড়ত্বকে বোঝা এবং আল্লাহর বড়ত্ব আমাদের সকলকে জানার তৌফিক দান করুন। আমিন।